শোনার জন্য, আপনাকে আমাকে সেফটি দেওয়ার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য শিফট আকারে পৃথিবীতে ফেরেশতা আসে। একটা টিম যখন আসে আরেকটা টিম চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে যাওয়ার পরে রেখেছি নামাজ পড়ে, তার মানে জিকির করে। এখন আসার সময়ও দেখে এসেছি তারা জিকিররত অবস্থা। এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত কিনা? বন্ধুরে আমার, নামাজ কমিটির একটু অনুরোধ, নামাজ নিয়ে একটু আলোচনা করার জন্য। এটা আমি না বললেও করতাম, কিন্তু এখনকার মানুষ নামাজি না। এখনকার মানুষ কি না? নামাজি না। নামাজি না। জুমার দিনেও মসজিদটা আগে আগে ফেরাব হয় না? হয় না। আমি আপনাদেরকে আজকে বলে যাই, যদি সত্যিকারের নবী প্রেমিক হন, নবীজির এই বয়ানটা মনে রাখবেন বন্ধু। সব দিনের চাইতে উত্তম রূপে শুক্রবারে জুমার দিনে গোসল করবেন। সবচেয়ে সুন্দর যে পায়জামা পাঞ্জাবি সেগুলো পরবেন, আতর লাগাবেন, সুন্দর করে করে গাড়ি আছে, অটো আছে, রিকশা আছে, সবই আছে, কিন্তু আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন। গাড়িতে করে নয়। নবীজির শিক্ষা বলে, হুজুর অসুস্থ হলে তো সেটা আলাদা কথা। আপনি যখন সবার আগে মসজিদে প্রবেশ করবেন এবং সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, নবীজি জানিয়ে দিয়েছে, যখন মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে যখন রওনা দিবে, তোমার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কাইক, এবার বুঝতে পারছেন? প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। বন্ধু, ও বন্ধু, ওই বিতুল গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। যদি প্রত্যেকের বাড়ি যাইতে বন্ধু 50টা কদম লাগে রে, 50 বছরের আমলের সওয়াব। যদি 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এটার মানে হলো যেই ব্যক্তি সবার আগে আসবে এবং সবার পরে যিনি বের হবে, এই নিয়ামত তার নসিবে জুটবে। এবার আমি আপনাদেরকে বলি, এর বিপরীত দিকে যদি আমি দাঁড়াই, বন্ধু, আজকেও আমি আমার জুমার মসজিদে দেখতে পেয়েছি বন্ধু, অসংখ্য মুসল্লি খতিব সাহেব যখন খুতবা দিচ্ছে তখন দৌড়ে ছুটে আসছে। এটা এত হতভাগা মুসল্লি, আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, খুতবাটা এতটা পাওয়ারফুল। অনেকেই কিন্তু খুতবা দেওয়ার সময় কথা বলে, অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে কথা বলে। খুতবা দেওয়ার সময় ঠোঁট নাড়িয়ে কথা বলা যাবে না, বসতে হবে নামাজের সুরতে। কিসের সুরতে? মামার বাড়ির মতো বসা যাবে না, আল্লাহর ঘরে জান্নাতের বাগানের মতো বসতে হবে, নামাজের সুরতে বসতে হবে। কেউ যদি আওয়াজ দেয় ইশারা ইঙ্গিতে তাকে থামাতে হবে, কথা বলে থামানো যায় না। যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় বন্ধু, তখন ওই ফেরেশতারা আজকে জুম্মার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য তারা এসেছে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো তাদের নোটবুকটাকে বন্ধ করে দেয়, ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। যেই মুসল্লিটা আজকে সবার পরে আসলো গো, তাই এতটাই হতভাগা রে, তার হাজিরা খাতায় আজকের জুমার নামটা ওঠে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন নামাজি হওয়ার চাইতে না হওয়া ভালো কিনা? আরো জোরে বলেন, না হওয়া ভালো কিনা? আপনাদেরকে আমি বন্ধু আরো বলে দিই, মাগরিবের নামাজ এখন বন্ধু 7 রাকাত তো পড়েই না। মাগরিবের নামাজ 3 রাকাত, অনেকেই 2 রাকাত পড়ে না, কিন্তু মাগরিবের ফরজের পরে 2 রাকাত। এটা কত বড় নিয়ামত! মাগরিবের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, যোহরে আছে 6 রাকাত।
আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে 2 রাকাত, এশার নামাজে আছে বন্ধু 2 রাকাত। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। এই সুন্নাতগুলো এত বেশি মর্যাদা আমার নবীজি জানিয়ে দিয়েছে, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা হৃদয় করে তোমরা শুনে রাখো, কেউ যদি জীবন ভর যদি এই 12 রাকাত নামাজ, আবার বলি বন্ধু, যোহরে আছে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবে আছে 2 রাকাত, হিসাব করেন না, ফরজের পরে 8 রাকাত, এশার নামাজে আছে 2 রাকাত, আর ফজরের আগে আছে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে পড়বে 12 রাকাত সুন্নাত, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে ওর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জান্নাতে ঘর বরাদ্দ করে রেখেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন। এত বেশি লাভ বন্ধু, শুধু ফরজ নয়, সুন্নাত নফল তুমি পড়ো। মাগরিবের পরে 6 রাকাত তাওবিন নামাজ আছে, কোনো প্রয়োজন ছাড়া অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোনো কথা যদি বলা না লাগে বলবেন না। নবীজি যে এভাবে শিক্ষা দিয়েছেন, মাগরিবের নামাজটা শেষ করে জেন্টেল ভদ্রভাবে বসে যাবেন, 6 রাকাত তাওবিন নামাজ পড়বেন। এই আদবের সাথে যদি একদিন মাত্র 6 রাকাত তাওবিন নামাজ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে শুধু একটি দিনের তাওবিন নামাজ পড়ার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু? এশারের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন, আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু, ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, কেউ জিকির করতে পারেন। সূর্য যখন উঠে যাবে, ও বন্ধু, এটা মা বোনেরা বেশি পড়ে, ইশরাকের নামাজ। এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে, আমার নবীজি বলে দিয়েছেন এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে ইশরাকের নামাজ পড়তে পারো না ঘুমাইয়া, তোমার আমল নামায় একটা উমরা, পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট করে বলছি, হযরত ঈসা রুহুল্লাহ একদিন তিনি বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, আঁকাবাঁকা মেঠুপথে তিনি হাঁটতেছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে। এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে। এমনি করে করে 5 বার, একবার শরীরটাকে নিজে ময়লা করলো, আরেকবার তিনি ধৌত করলো। এই দৃশ্য দেখে হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে খবর জানিয়ে এসো, এটা হলো আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। বলে হুজুর কেমন নিদর্শন? নিদর্শনটা হলো এমন বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে অত্যন্ত চমৎকার ভাবে আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। চমৎকার খবর দেখেন। এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে ব্যতিক্রম ভাবে আসছে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান। কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আছে। যেমন গ্যাপ আছে তেমন রিস্কও আছে। রিস্কটা কেমন? আমার নবীজি বলে দিয়েছেন আমার উম্মত হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ তিনি রাস্তা জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার
নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জুমা পড়ে আরেকটা জুমা যখন সঠিকভাবে নিয়ম মেনে পড়বে, একটি জুমার মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। সবচেয়ে মজার খবর হলো এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় 300 দিনের ডিসটেন্স। কতদিন? এই বছর রমজানে ধরেন আপনার 30 দিন, এর পরের বছর ধরেন 30 দিন, 60 দিন চলে গেল। আমি আরো 5 দিন বাদ দিয়ে দিলাম, 60 দিন অবশিষ্ট একদম সবকিছু কাটছাট করে আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়ে দিল, আপনি যদি এই বছর রোজা ঠিক মতো রাখতে পারেন, ওই বছরের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনার ওই 360 দিনের যে 60 দিন চলে গেল, বাকি দিনগুলোর গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়লে লাভ না লস? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। ও বন্ধু, নামাজটা তবে পড়তে হবে কেমন করে? নামাজটা পড়তে হবে কেমন করে? এখন কিন্তু আমরা নামাজ পড়ার পরে অপরাধ থেকে মুক্তি পাই না, পাই? আমার দিকে তাকান, আমি যদি শুরুটা এমন ভাবে করি, এখানে ম্যাক্সিমাম লোকের পিছনে পরনে আছে জিন্স প্যান্ট, আছে না নাই? আসেনি? এখন একবারও কি চিন্তা করছেন এই প্যান্টটা হালাল না হারাম? আমি আপনাদেরকে বলি, যখন কোন মানুষকে আপনি নামাজে সেজদা দিতে দেখবেন, রুকু দিতে দেখবেন, পিছনের কাতার থেকে 100% তার লজ্জাস্থান আরেকজন দেখে কি দেখে না? আছে না নাই? আপনারা আমার সাথে রাগ করিয়েন না, শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 3 শ্রেণীর পোশাক আমাদের জন্য দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাহর কাছে 3টি পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আপনারা মনে করেন শুধু নারীদের জন্য পর্দা করা ফরজ? না না, পুরুষের জন্য পর্দা ফরজ। ও যুবক বন্ধু, তোমরা আমার দিকে তাকাও, এই দিক দিয়ে পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে কোনোভাবে 1 সুতা পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পরিমাণ জায়গা ঢেকে রাখা মুমিন মুসলমান পুরুষের জন্য ফরজ। আমার নবীজি একদিন মসজিদে বসে আছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন লোক এসে তিনি ওযু বানাইয়া নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে এসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজের নিয়ত তো হয়ে গেছে। নবীজি কোনো কিছু বলেন না, নবীজি বললেন ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। দুইবার তিনি নবীজি অনুমতি দিলেন, তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছে। বন্ধু, নামাজের নিয়ত তো তিনি করে ফেলেছে, এখন তিনি কি করবেন? এখন তিনার কি করার আছে? তৃতীয়বার আবার যখন ওনাকে বলা হলো 3বার ওযু করে আসো, এবং নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার বলতেছেন ওযু করার জন্য গো নবী, কেন গো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, সেই যে পোশাকটা পরেছে সেটা শরীয়তের সীমা ওভারটেক করেছে, এই জন্য সে সারাটা জীবন যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনোর উপরে। এটা ঈমানদারের জন্য ফরজ, কিন্তু আপনাদের মা বোনদের জন্য ফরজ নয়, তাদেরটা ঢেকে রাখা একেবারে ফরজ। কথা কি বুঝে আসছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটাকে অবহেলা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? জুম্মার
দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদেরকে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টকটকে লাল জামা পরে আসে অনেকেই। বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে দেই, যেহেতু নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত, আমি আপনাদেরকে বলে দেই, টকটকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি, আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, ও প্রাণের নবী, কেন গো আপনি তার সালামের জবাব দিলেন না? নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ইমানদার পুরুষের জন্য লাল জামা পরা, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত। দুইটা লাল জামা পরে নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দেয়নি। আপনি মসজিদে যাইতে হলে, নামাজে দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমি নিচে দিয়ে টাকটুটা বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে টাকটুটা বটে দিবেন, টাকটুর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও ফ্যানটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাভির উপর উঠাইতে পারবেন না। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। ঠিক কথা বুঝেন নাই? আমার কথা বিশ্বাস করেন? ঈমান বেঈমানেরা আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মিয়া, আমি যে কইছি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, গরিমা, নোংরামি, এই সব কিছুতে ভরা। আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া। এগুলা কারে ফলো করে জানেন? ওই যে নেইমারকে, মেসিকে, এদেরকে ফলো করে। এই হাসবেন না, আমি হাসাতে আসিনি এখানে, রিয়েল যেটা বলেছি। একটার মাথা দেখেন গোল নাই, আল্লাহ কিন্তু সবটির মাথা গোল করে বানাইছে। দেখেন, একটার মাথা ডিজিটাল রেল লাইন, আরেকটার মাথা ধান জারার কুলা, আরেকটার মাথার মাতালুটা হলো বাবুই পাখির বাসা। আছে না নাই? আছে। একটা চুল কাটার স্টাইলও শরীয়ত সম্মত নয়। আমার আলোচনা সেদিকে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাই, বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। আফসোস লাগে, আমরা তাদের কাছ থেকে ফ্যাশন শিখছি। শিখতে শিখতে এতটাই ফ্যাশনেবল হয়েছি, মহিলারা কাপড় পরার পরেও তাদের বডি দেখা যায়। নবীজি বলেছে, যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না? আছে না নাই? আরে যারা বলেন, এগুলো থেকে বাচ্চা দরকার আছে না নাই? আরে যারে জিন্স প্যান্ট পরা যাবে না? পড়তে পারবেন? পারবেন না কেন? যদি আপনি ওই সিস্টেমে বানাতে পারেন, আপনার পছন্দ, আমার কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে নাভি বরাবর, নিচের দিক দিয়ে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, টাকনোর নিচে যেই ব্যক্তি ইচ্ছে করে করে পোশাক পরবে রে, সে যত বড়ই বুজুর্গ, যত বড়ই নামাজি হোক, তার ঠিকানা হলো ওই হেল। ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আর আজকের পর থেকে যদি ওই প্যান্টটাকে, ওই পোশাকটাকে বয়কট করতে পারো, আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই, ফাঁক রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়, যখন চলে যায় আমি আবার এটাকে তাড়াতাড়ি করে উপরে উঠাই ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো গো? আমার নবীজি বললেন, না রে না আবু বকর, না। যেই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ওই হাসরের দিনে জবাব দিতে হবে। যে কোনো নোংরামি থেকে সে বিচারের কথা মনে করে ভয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, তার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্স প্যান্ট পরতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন উঠানোর সাথে সাথে তুমি সাজা থেকে মুক্ত হয়ে যাবা। ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই। আপনি প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই আপনি পরেন, আপনি শরীয়ত সম্মত পরেন, আল্লাহ পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখবেন অনেক সময় দেখবেন অফিসিয়াল ম্যান যারা অফিসিয়াল জব করে, দেখবেন তারা গলায় টাই ঝুলায়, উপরে প্যান্টটা নাভি বরাবর, টাকনুর নিচে দেখবেন প্যান্টটা, উপরে একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায়, দেখবেন এদের কি হিরোর মতো দেখা যায়। কথা বলেন না কেন? আজকের পর একটু ফলো করবেন, দেখবেন তাদেরকে কত স্মার্ট দেখা যায়। আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, পায়ের প্যানের নিচটা মুড়ার নিচে চলে যায়, এদেরকে দেখলে একটু কি জানি মনে হয়, বলবো না সেটা, খুব নোংরা একটা ভাষা, সেদিকে বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো, এই অভিশপ্ত পোশাক থেকে বাঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে 100% সেটাকে বয়কট করতে হবে। এই বেঈমানেরা কৌশল করে আমাদের হাত থেকে মেসওয়াক নিয়ে গেছে, ব্রাশ দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কৌশল করে আমাদের বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। ওই ভোর রাত্রিতে প্রস্তুতি নিতে হয়, কিন্ডারগার্টেন প্রকাশ করে দিয়েছে। আমাদের শরীয়ত সম্মত পোশাককে কেড়ে নিয়ে বন্ধু গন্ডারের চামড়ার মতো জিন্স প্যান্ট আবিষ্কার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এমনি করে করে কৌশল করে করে মুসলমানের মুসলমানিত্ব হরণ করে নিচ্ছে, শুধু দুইটা টাকার লোভ দেখায়। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই গেল একটা সাবজেক্ট। আর একটা হলো আমাদের মনোযোগের বিষয়। নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ থাকে না, এই কারণে নামাজ দিয়ে আমরা কোনো বেনিফিশিয়ারি হতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যিকারের বেনিফিশিয়ারি হতে পেরেছেন? পারেননি। নামাজ পড়ছেন ঠিকই, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না, উপযুক্ত ছেলের চাকরি হয় না। ঠিক কিনা বলেন? ছেলে বিদেশ গিয়ে অসুস্থতা কাটে না, অথচ আমার নবী বলেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রতি রাত গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মধ্যে কোনো ধরনের কোনো রোগ থাকবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। আপনারা জানেন না, হযরত দাউদ আলাইহিস সালাম 1/6 সময় শুধু রাতে ঘুমাতো, আর 5ম সময় পর্যন্ত তিনি আল্লাহর গোলামিতে থাকতো। সুবহানাল্লাহ। আপনার আমার কি সেই ট্রেনিং আছে? আপনার আমার প্রাণের নবী নামাজে যখন দাঁড়াতো, পা মোবারক ফুলে লোহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও তার নামাজ শেষ হতো না। এতটাই মনোযোগ ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইমাম বুখারীর নাম শুনছেননি? কে কে শুনছেন? সবাই। আল্লাহ রে আল্লাহ, কার কাছে এত ওয়াজ শোনাইলাম? 11:30, 10টায় ধরছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। কই যাইতাম কোন? আমার ওয়াজ কি তারা শুনে নাকি এনে বসে বসে অন্য কোথাও গেছে? আপনারা কি এখানে বসে মনটাকে অন্য কোথাও পাঠাইছেন হানিমুনের জন্য, নাকি মনও এখানে আছে? মনের বাজার আইতাছি, একটু অপেক্ষা করেন, একটু। এই জালিবেত নিয়ে যান, এই লাল মিয়া ভাই, জালিবেত নিয়ে যান, একটু পানি দেন। একটার বাড়ি দিলে দেখবেন সব পালাইছে। জালিবেত নেন। আমি আবার এইসব ক্ষেত্রে ছোট বড়, এইসব ক্ষেত্রে আবার ছোট বড় যাচাই বাছাই করা যায় না। সে চুপ করে থাকা লাগবে এটা বুঝে না, কথা খাওয়া যাবে এটা বুঝে কেমনে? কথা কর না কেন? 2টা বাড়ি দেওয়ার দরকার না? চিকন চিবা দিয়া 2টা কয়টা? দেখুন অটো বন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধু। ইমাম বুখারী কেমন নামাজ পড়েছেন মনোযোগের ক্ষেত্রে। উনি একদিন নামাজরত অবস্থায়, বেঙ্গলের নাম শুনছেননি? এটা পানির নিচে ঢুকে কামড়ায়। আমার একবার কামড়াইছিল, ওমারে মা শেষ হয়ে যাইতাম, এমন কামড়াইছে। আশেপাশের মানুষ তাড়াতাড়ি ধোঁয়া দিয়া বাঁচাইছে, এত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়াইলো। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বলল, আমার পাঞ্জাবিটা একটু উঠাও না। উঠে দেখো, উঠাইয়া চাইয়া দেখি ইমাম বুখারীর পিঠটার মধ্যে ওই ভেঙ্গল বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর কেমন করে নামাজ পড়েছেন গো? এত বিষাক্ত পোকা 1টা 2টা না, 10টা কামড় দিয়েছে।
ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, আমি নামাজে যখন দাঁড়িয়েছি রে, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছি, এটাতে এত বেশি মজা পেয়েছি, আমার কাছে বিষাক্ত পোকার কামড়ে বিষ আমি অনুভবই করতে পারি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি সত্যি মজা পান? আমার ওয়াজে যদি আপনারা মজা না পান তাহলে আমি ব্যর্থ। পান একদম রিয়েল যে হুজুর আপনার কথাগুলো আমার হৃদয়ে গাচ্ছে, আমি সেটিং করতেছি হৃদয়ের রাজ্যে, এরকম কে আজ দুই একজন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান হাত নামান। আমি খুশি হয়েছি। আল্লাহ তুমি খুশি হও, কবুল করে নাও। সুম্মা আমিন। জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলি আল্লাহর বুজুর্গ লোক এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছেন, খেয়াল করবেন। আমি এখন কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলেও হাসি, আমাদের সুন্নি জামাতের কথা কই।